আজ আমরা যে সমস্ত সমস্যার মুখোমুখি, আপনি প্রতিটি সমস্যা, প্রতিটি সংকটকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কষ্টি পাথর দিয়ে আপনি সমাধানের পথ আপনি আবিষ্কার করতে পারবেন, খুঁজতে পারবেন। কিভাবে তিনি ঐক্যবদ্ধ করেছেন, কিভাবে তিনি জাতিকে চ্যালেঞ্জ ওভারকাম করা শিখিয়েছেন। আওস এবং খাজরা দুটি গোত্র, উভয় গোত্রের মধ্যে শত্রুতা যুগ যুগ ধরে চলে আসছে, বলা যায় শতাব্দীকে শতাব্দী ধরে যেটা ধারণ করছে। বাবা মারা যাওয়ার সময় আওস এবং খাজরা দুটি গোত্র, এক গোত্রের বাবা মারা যাওয়ার সময় ছেলেকে ওসিয়ত করে যেতেন, বাবা খাজরাজ গোত্রের লোকদের বিরুদ্ধে যুদ্ধ আমি করেছি সারা জীবন, হয়তো রণাঙ্গনে মারা যাচ্ছে যুদ্ধ করতে করতেই। সন্তানকে ওসিয়ত করে যেতেন যে বাবা আমি তো পারলাম না যুদ্ধটা শেষ করতে, ওসিয়ত করে যাই তুমি যুদ্ধটা চালায় যাও, এদের বিরুদ্ধে যুদ্ধটা চালায় যাও। ওই ছেলে আবার বড় হয়ে সে আবার তার ছেলেকে সেম ওসিয়ত করত। এরকম দুটি গোত্রকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলিষ্ঠ নেতৃত্ব, তার লিডারশিপের কারণে তিনি তাদেরকে এক প্লেটে বসে খাইয়েছেন, সকল ভেদাভেদ মাটির সাথে ধুলোর সাথে মিশে একাকার করে দিয়েছেন। আল্লাহ কোরআনে সেই কথা বলেছেন, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা, ইয কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা যখন পরস্পর শত্রুতায় মত্ত ছিলে তখন তোমাদের সেই শত্রুতা দূর করে তোমাদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যের এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই কথা তোমরা স্মরণ করো। প্রিয় ভাইরা, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2025-এর পৃথিবীতেও প্রাসঙ্গিক এবং আজ থেকে আরো 2000 বছর পরও যদি পৃথিবীতে মানুষ থাকে তিনি প্রাসঙ্গিক থাকবেন? তার কারণ আপনার জীবনে বাধা যেখানেই আসবে, চ্যালেঞ্জ যেখানেই আসবে, সেখানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেতে আপনার করণীয় আপনি খুঁজে পাবেন। আল্লাহ সেই কথাই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আজ আমরা বাংলাদেশের মানুষ হিসাবে আমরা যে সমস্ত সংকট, যে সমস্ত সমস্যার মুখোমুখি, আপনি প্রতিটি সমস্যা, প্রতিটি সংকটকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কষ্টি পাথর দিয়ে আপনি সমাধানের পথ আপনি আবিষ্কার করতে পারবেন, খুঁজতে পারবেন। কিভাবে তিনি ঐক্যবদ্ধ করেছেন, কিভাবে তিনি জাতিকে চ্যালেঞ্জ ওভারকাম করা শিখিয়েছেন। আমি যে কথাটি বলতে গিয়ে অন্যদিক চলে আসছিলাম, সেখানে আবার ফিরে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সিরাত যদি আপনি পাঠ করেন, আপনি দেখবেন এত বাধা যার জীবনে, আমি সেই কথা বলতে গিয়ে বাধা বলতে গিয়ে এদিকে এসেছিলাম, ইহুদিদের বাধা, মুনাফিকদের বাধা, এই সকল বাধা, এত চ্যালেঞ্জ, এত টেনশন, এত পেরেশানি, এত দুশ্চিন্তা যার জীবনে, বাধার পাহাড় মাথা নিয়েই যার জন্ম, সেই ব্যক্তি তার সম্পর্কে সাহাবীরা বলছেন, তার শিষ্যরা বলছেন, যারা তাকে দেখেছেন তারা বলেছেন যে তার দিকে যখনই তাকাতাম তিনি মুচকি হাসতেন। এত বাধা, এত টেনশন, এত পেরেশানি, এত শত্রুতা যার ব্যাপারে, সেই লোকটা তার দিকে তাকিয়ে কখনো এমন হয়নি যে তিনি গোমড়া মুখে আছেন, সবসময় তিনি হাসি মুখে থাকতেন। এবং তার সিরাতের তারজমের ইতিহাসে আপনি কোথাও খুঁজে পাবেন না, কোন অমুসলিমও লেখেনি যে তিনি কখনো রাগান্বিত হয়ে, মেজাজ হারিয়ে তিনি কাউকে ধমক দিয়ে এরপরে সরি তাকে বলতে হয়েছে। একটি ঘটনা তার জীবনে এমন হয়নি যে কোনো একটি পদক্ষেপ নেওয়ার পর তিনি আবার ব্যাক করেছেন, না সরি আমার ভুল হয়েছে, এটা বলতে হয়েছে, এরকম হয়নি। প্রিয় ভাইরা, এজন্য আপনার যদি লিডারশিপ শিখতে হয়, আপনার যদি চ্যালেঞ্জ মোকাবেলা শিখতে হয়, আপনার যদি নিজের আদর্শকে, নিজের চিন্তাকে, নিজের মিশনকে সাকসেসের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে হয়, তাহলে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ করতেই হবে। এর বিকল্প কোনো পথ আপনার সামনে খোলা নেই। সম্মানিত উপস্থিতি, তিনি তরুণদেরকে অনেক বেশি ভালোবাসতেন, অনেক বেশি ভালোবাসতেন। তিনি তরুণদেরকে সম্বোধন করে, তাদেরকে অ্যাড্রেস করে বিভিন্নভাবে, বিভিন্ন হাদিসে অনেকগুলো কথা তিনি বলে গেছেন। তিনি কখনো কখনো বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে তরুণ সম্প্রদায়। আলাদা করে কিশোরদেরকে কিংবা বৃদ্ধদেরকে কিংবা অন্য বয়সের মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অ্যাড্রেস করে কিছু বলেছেন এরকম কোনো হাদিস আমরা পাই না। তিনি শুধুমাত্র এক শ্রেণীর, এক বয়সের মানুষকেই অ্যাড্রেস করে করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, বার্তা দিয়েছেন, তাদেরকে নসিহা করেছেন। আর সেই শ্রেণীটা হলো তরুণ শ্রেণী, যুবকরা, যারা যৌবনে আছে, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবাসতেন, এত বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন যে তাদেরকে তিনি নসিহা করতেন। তার যে সভাসদ ছিল, তার যে পরামর্শক পরিষদ ছিল, সাহাবীদের মধ্যে তার কাছের সাহাবী যারা ছিলেন, তাদের মধ্যে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সিনিয়র মানুষ যেমন ছিলেন, আলী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সহ
টকবগে তরুণ সাহাবীদেরও ঠাসা অংশগ্রহণ তার মজলিসে ছিল। তিনি তরুণদেরকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন যে তরুণদের জীবনের লক্ষ্য পানে তারা যেন অগ্রসর হয়ে যেতে পারে, তারা যেন সাকসেস হতে পারে, সফল হতে পারে, সেজন্য তাদেরকে অনেকগুলো নসিহত করেছেন। আমি সেখান থেকে একটি পয়েন্টে শুধুমাত্র কথা বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। তার আগে, কেন সিরাত পাঠ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কেন আপনি এমনকি অমুসলিম যদি হয়ে থাকেন কেউ এখানে, তারপরও আপনাকে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হবে, কেন তাকে পাঠ করতে হবে, আমি সে বিষয়ে আরেকটু কথা বলতে চাই। আজ আমরা আমাদের মধ্যে যে সমস্ত দৈন্যতা খুঁজে পাই, এর মধ্যে আমি শুরুতে যে পয়েন্টটা বলছিলাম যে আমাদের বেশিরভাগ মানুষের জীবনের লক্ষ্য কি আমরা জানি না। কোন একজন অস্ট্রেলীয় একজন বিজ্ঞানী, সম্ভবত তার নামটা আমার মনে নেই, এই ভদ্রলোকের একটি উক্তি আমি কোথাও পড়েছিলাম। তিনি বলেছিলেন যে আমি পৃথিবীতে কেন এসেছি বা আমার কেন জন্ম হয়েছে পৃথিবীতে আমি জানি না, তবে এটুকু নিশ্চিত যে আমি একটু ভালো খেলাম, পড়লাম, এরপর আমার জীবনটাকে শেষ করে দিলাম, এটা আমার জীবনের লক্ষ্য হতে পারে না, অসম্ভব। তো আমরা বেশিরভাগ মানুষ যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি অথবা মুসলমানের সন্তান হিসাবে হয়তো আমরা গর্বিত বটে, আমরাও বেশিরভাগ মানুষ আমাদের জীবন আজ অনেকটা লক্ষ্যহীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনে লক্ষ্য খুঁজে পেতে আমাদেরকে সাহায্য করেছেন, যেটি সেই নিউজিল্যান্ডের নিউ মুসলিম তরুণ, মাত্র 19 বছর বয়স ছেলেটি, সে আমাকে যেটি বলেছে, ঠিক একই কথা আমার কাছে মনে হয় যে এখন আমাদের সহস্র তরুণের অন্তরের কথা, যে আমাদের জীবনের লক্ষ্য কি আমরা বেশিরভাগ মানুষ জানি না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের লক্ষ্য কি সেটা আমাদের খুঁজে পেতে সাহায্য করেছে, এবং সেজন্যই তাকে আমাদের পাঠ করতে হবে, তাকে আমাদের অধ্যয়ন করতে হবে, তাকে আমাদের জানতে হবে। তাহলে আমরা সমৃদ্ধ হব, আমাদের জীবন সমৃদ্ধ হবে, আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।